সমস্ত মানুষ যখন ভয়ে পেরেশানিতে বাবা আদমের কাছে যাবেন, আপনি একটু আমাদের জন্য সুপারিশ করেন না, আপনি না আমাদের আব্বা, আপনি না পৃথিবীর প্রথম নবী, আপনি না পৃথিবীর প্রথম পুরুষ, আপনি একটু সুপারিশ করেন না। বাবা আদম বলবেন, আজকে আল্লাহ এত রাগান্বিত হয়েছেন, আর কখনো এত রাগান্বিত হন নাই, ভবিষ্যতে আর কখনো এত রাগান্বিত হবেন না। তাই আমি নিজের চিন্তায় আছি, নাফসি নাফসি নাফসি। বাবা আদম বলবে, অন্যের কাছে যাও, আমি নিজের চিন্তায় আছি। আদম নবী বলবেন, তোমরা নূহ নবীর কাছে যাও। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها. وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعلم لما بعد الموت أو كما قال عليه الصلاة والسلام. সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিয়ানি কারাম, আল্লাহ পাকের দরবারে আবার লক্ষ কোটি দুরুদ ও সুজুদ যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়া করে মহব্বত করে অত্যন্ত ভালোবেসে আল্লাহ তাআলার ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সাথে সাথেই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন এবং হাদিসের দুটো কথা শুনবার জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে যেন কবুল করে, জন্য সকলে বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ানি কারাম, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। এই জুমার দিনেই মানুষ একত্রিত হয় নামাজ পড়ার জন্য। অনেকে আসে, আবার অনেকে আসে না। অনেকেই 5 ওয়াক্ত নামাজের জন্য আসে, আবার অনেকেই জুমার নামাজ পড়তে আসে, আবার অনেকেই রমজানের ঈদ এবং কোরবানির ঈদের নামাজ পড়তে আসে। বিভিন্ন শ্রেণীর মানুষ বসবাস করতেছে। আল্লাহকে যে যতটুকু স্মরণ করবেই তার সাথে আল্লাহ তাআলা ততটুকুই সম্পর্ক রাখবেন। আল্লাহকে যে যতটুকু মানবে আল্লাহ তার সাথে ততটুকুই আচরণ দেখাবেন, ততটুকুই আল্লাহ তাআলা ভালোবাসা মহব্বত দেখাইবেন। আমি যদি দুনিয়াতেই আল্লাহ তাআলাকে ভুলে যাই, তো কিয়ামতের ময়দানেও আল্লাহ তাআলা আমাকে ভুলে যাবেন। আল্লাহ বলছেন, ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। বান্দা, দুনিয়ার জমিনে তুমি আমাকে ভুলে গিয়েছ, তাই আজ আমি তোমাকে ভুলে গেলাম। তাই আল্লাহ তাআলাকে বেশি পরিমাণে, অধিক পরিমাণেই আল্লাহ তাআলাকে স্মরণ করা আল্লাহ কবুল করেন। গত শুক্রবারেই বয়ানের শেষ কথা ছিল ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় 3টা ফু দিবেন। শেষ ফুতেই সমস্ত মানুষ আবার কবর থেকে উঠবে, মানুষের বিচার শুরু হবে। কিয়ামতের আগে যত মানুষ আসবে দুনিয়াতে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহ দুনিয়াতে পাঠাইবেন, সমস্ত মানুষকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে এক জায়গায় উপস্থিত করাবেন, এক জায়গায় একত্রিত করাবেন। মানুষগুলা, মানুষের দৃষ্টিশক্তি ভয়ে থর থর করে কাঁপতে থাকবে। মাথার কাছাকাছি সূর্য এসে যাবে। সূর্য আমাদের এখন এখান থেকে কত বহু দূরে, তারপরেও সহ্য হয় না।
ফ্যান লাগানো হয়, এসি লাগানো হয়, কিভাবে গরমের তাপ থেকে নিজেকে বাঁচানো যায়। আর হাসরের ময়দানে আল্লাহ তাআলার চাঁদ মানুষের মাথার কাছাকাছি চলে আসবে। মানুষ এমন কষ্টের মধ্যে পড়বে, এমন মুসিবতের মধ্যে পড়বে, এই কষ্ট মানুষের সহ্য করা সম্ভব না। এত মুসিবতের মধ্যে পড়বে, এত কঠিন পরিস্থিতির মধ্যে পড়বে, মানুষ চিন্তা ফিকির করতে থাকবে। তো একদল মানুষ আরেক দল মানুষকে বলবে, এই তোমরা দেখতেছো না আমরা কি কষ্টের মধ্যে আছি, আমরা কি মুসিবতের মধ্যে আছি? তোমরা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। তারা সকলেই বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন। যাওয়ার পর বাবা আদমকে বলবেন, আমরা আপনার সন্তান, আপনি আমাদের পিতা। আপনি দুনিয়ার জমিনের মধ্যে প্রথম নবী, আপনি দুনিয়ার মধ্যে প্রথম পুরুষ। আপনি একটু আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেন না, আল্লাহ যেন এই পরিস্থিতি থেকে আমাদেরকে সরাইয়া তাড়াতাড়ি বিচারের ময়দান কায়েম করে ফেলে। আর সহ্য হইতেছে না, বিচারে যেটাই হবে আমরা সেটাই মেনে নিব, আর পারতেছি না এই কষ্টের মধ্যে। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিবেন, উত্তর দিবেন। কি উত্তর দিবেন? বলবেন, আজকে আল্লাহ এত রাগান্বিত হয়েছেন, আর কখনোই এত রাগান্বিত হন নাই, ভবিষ্যতে আর কখনোই এত রাগান্বিত হবেন না। সমস্ত মানুষ যখন ভয়ে পেরেশানিতে বাবা আদমের কাছে যাবেন, আপনি একটু আমাদের জন্য সুপারিশ করেন না, আপনি না আমাদের আব্বা, আপনি না পৃথিবীর প্রথম নবী, আপনি না পৃথিবীর প্রথম পুরুষ, আপনি একটু সুপারিশ করেন না। বাবা আদম বলবেন, আজকে আল্লাহ এত রাগান্বিত হয়েছেন, আর কখনো এত রাগান্বিত হন নাই, ভবিষ্যতে আর কখনো এত রাগান্বিত হবেন না। তাই আমি নিজের চিন্তায় আছি, নাফসি নাফসি নাফসি। বাবা আদম বলবে, অন্যের কাছে যাও, আমি নিজের চিন্তায় আছি। আদম নবী বলবেন, তোমরা নূহ নবীর কাছে যাও। সমস্ত মানুষ নূহ নবীর কাছে যাবেন। যাওয়ার পর বলবেন, আপনি আল্লাহর প্রথম রাসূল, আপনার মাধ্যমেই প্রথম শরীয়ত শুরু হয়েছে। আপনি একটু আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেন না, একটু সুপারিশ করেন না, আল্লাহ যেন এই পরিস্থিতি থেকে আমাদেরকে রেহাই করে, বিচারের ময়দান কায়েম করে। আর পারতেছি না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিবেন, আল্লাহ আমাকে দুনিয়াতে স্পেশাল একটা দোয়া দিয়েছিলেন। এই দোয়াটা আমি আমার জাতির বিরুদ্ধে করেছিলাম। আমি আমার জাতিকে দিনে রাত্রে সকাল সন্ধ্যায় হরদম তাদেরকে দাওয়াত দিতাম। তারা আমার দাওয়াত পাইয়া তারা পলায়ন করত। আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম যে আল্লাহ আপনাদেরকে ধ্বংস করিয়া দেন। আল্লাহ আমার দোয়া কবুল করছেন।
আমি চিন্তায় আছি, যদি আল্লাহ তাআলা হাসরের ময়দানে আমাকে জিজ্ঞাসা করে, নূহ তুমি কেন জাতির বিরুদ্ধে দোয়া করলা, আমি আমার চিন্তায় আছি, নফসি নফসি নফসি, আমি আমার চিন্তায় আছি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, তোমরা অন্যের কাছে যাও, আমি পারতেছি না। বলবেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। সবাই ইব্রাহিম নবীর কাছে যাবেন। যাওয়ার পর ইব্রাহিম নবীকে বলবেন, আল্লাহ আপনাকে নবী বানাইছেন, আল্লাহ আপনাকে খলিল বানাইছেন, আপনি একটু আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন না, আল্লাহ যেন আমাদেরকে এই মুসিবত থেকে, এই পরিস্থিতি থেকে আল্লাহ আমাদেরকে রেহাই দেয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিবেন, আমার দ্বারা দুনিয়াতে এমন 3টা কাজ হয়েছে যেটা আমার দ্বারা হওয়া উচিত ছিল না। এমন 3টা কাজ আমার দ্বারা সংগঠিত হয়েছে, আমার দ্বারা হয়ে গেছে। নাম্বার 1, কি হয়ে গেছে? নাম্বার 1, আমার জাতি আমাকে বলছিল মেলায় যাওয়ার জন্য, আমি মেলায় যাই নাই। আমি বলছিলাম আমি অসুস্থ, অথচ আমি সেদিন অসুস্থ ছিলাম না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি মূর্তিকে পূজা করত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম ছিল আজর। তার জাতি তাকে বলছিল চলো মেলায় চলো আমাদের সাথে। নবী ইব্রাহিম বলছিল আমি অসুস্থ, আমি যাইতে পারবো না। ইব্রাহিম নবী বলেন আমি সেদিন অসুস্থ ছিলাম না, আমি সুস্থ ছিলাম। নম্বর 2, মেলার থেকে তার জাতি আসার পরেই দেখে দিই তাদের যে সমস্ত মূর্তির পূজা করত, সমস্ত মূর্তিকে ভাঙ্গা বড় যে মূর্তি আছে এই মূর্তির ঘাড়ের মধ্যে কুড়ালটা বাস এমনি ঝুলাই রাখছে। তো সবাই আসছে, আসার পর সবাই সন্দেহ করতেছে ইব্রাহিম এই কাজটা করছে। সবাই ডাক দিল, ইব্রাহিম এদিকে আসো, তুমি কি আমাদের এই মূর্তিগুলা ভাঙছিলা? তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, তিনি এমন এক উত্তর দিলেন, এই তোমাদের বড়টা ভাঙছে, এই তোমাদের বড়টা ভাঙছে। দেখো না বড়টার মধ্যে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উদ্দেশ্য ছিল তাদেরকে শিক্ষা দেওয়া। যখন নাকি মূর্তিগুলা চূর্ণ বিচূর্ণ হয়ে জমিনে পড়ে রয়েছে, তো নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিতেছেন, তোমরা যার ইবাদত করো, তোমরা যার কাছে যাকে খোদা মনে করো তাদেরকে জিজ্ঞাসা করো। যেই মূর্তিগুলার তোমরা পূজা করতা, যাদেরকে ভেঙে চুরমার করে ফেলা হয়েছে তাদেরকে জিজ্ঞাসা করো। তাদেরকে কে মারছে, কে ধরছে, তাদেরকে জিজ্ঞাসা করো। তো তারা বলতে লাগলো, ইব্রাহিম তুমি তো জানো যে আমাদের খোদা কথা বলতে পারে না। তো ইব্রাহিম নবী বললেন, যে খোদা কথা বলতে পারে না তোমরা কেন ওই খোদার ইবাদত করো? শিক্ষা বলেন হলো কি হলো না? তোমরা যেই মূর্তির ইবাদত করো ওই মূর্তিরে ওই খোদানে ভেঙে ফেলাইছে। যে খোদা কথা বলতে পারে না ওই খোদার তোমরা কিভাবে ইবাদত বন্দেগী করো? তারা চুপ হয়ে গেছে। দ্বিতীয় নম্বর কথা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের
স্ত্রী সাহারা, তার স্ত্রীকে নিয়ে তিনি যাইতেছেন মিশরের দিকে। তৎকালীন জামানায় মিশরের যে বাদশাহ, তার স্বভাব চরিত্র এতই খারাপ ছিল, যদি কোনো সুন্দরী মেয়ে, সুন্দরী মহিলা রাস্তা দিয়ে যাইতো, তার এলাকা দিয়ে যাইতো, তাকে ডাইকা তার সাথে কুকর্ম করতো, নাউজুবিল্লাহ। তো ওই মিশরের বাদশার কানের মধ্যে খবর গেছে, বাদশাহ, আমাদের এলাকার মধ্যে একজন মহিলা আসতেছে সুন্দরী, সাথে তার স্বামী। তো বাদশাহ উজির নাজির দিয়া তাকে ডাক দিলেন। তো ইব্রাহিম নবী সাহারাকে বললেন, সাহারা, যদি বাদশাহ বলে এই কে, তুমি বলবা এ আমার ভাই, আমি ওনার বোন। তো সাহারা বলল, মিথ্যা কথা হবে না। নবী ইব্রাহিম বলল, মিথ্যা কথা হবে না। বলে কিভাবে? আদম তোমারও বাবা, আমারও বাবা, হাওয়া তোমারও মা, আমারও মা। সুবহানাল্লাহ, মিথ্যা কথা হবে না। আদম তোমারও বাবা, আমারও বাবা, হাওয়া তোমারও মা, আমারও ভাই, সেই হিসেবে আমরা ভাই বোন, চলো। তো গেস গিয়া বলতেছে, কে তোমরা, কে? বলে আমার ভাই। উনি বলতেছে আমার বোন। অনেক সময় দেখবেন যখন ভাই বোনের পরিচয় দেওয়া হয়, ভাই ভাইয়ের পরিচয় দেওয়া হয়, বাবা সন্তানের পরিচয় দেওয়া হয়, কিছুটা হলেও নমনীয়তা হয় মানুষ, তো ছাড়াই দিচ্ছে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন যে আমার দ্বারা তিনটা কাজ সংগঠিত হয়ে গেছে, আমি আমার চিন্তায় আছি। আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে ফেলায় যে ইব্রাহিম তুমি কেন এমন কথাগুলা বললা, ওলামায়ে কেরাম বলেন যে ইব্রাহিমের তিনটা জবাবেই সঠিক ছিল, সত্য ছিল, সুবহানাল্লাহ, মিথ্যা ছিল না একটাও। তো বলতেছেন আমি আমার চিন্তায় আছি, নফসি নফসি নফসি, তোমরা অন্যের কাছে যাও। তারা সবাই বলবেন যে তোমরা মূসা নবীর কাছে যাও। মূসা কালিমুল্লাহ, সে আল্লাহর সাথে কথা বলতো। মূসা নবীর কাছে যাও, সে আল্লাহর সাথে কথা বলতো, তার কাছে যাও। তো সবাই যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাইলেন, যাওয়ার পর মূসা নবীকে বলতেছেন, মূসা কালিমুল্লাহ, আপনি আল্লাহর সাথে কথা বলতেন, আপনি একটু আমাদের জন্য সুপারিশ করেন না, আল্লাহ যেন আমাদেরকে এই মুসিবত থেকে, এই পরিস্থিতি থেকে আল্লাহ যেন আমাদেরকে রেহাই দেয়। বলেন তো, বিচারের ময়দান এখনো কায়েম হয়েছে? এখন কিন্তু কায়েম হয়নি। সূর্য মাথার উপরে চলে আসছে, মানুষ থর থর করে কাঁপতেছে ভয়ে। হাদিসে আছে কেউ হাঁটু পরিমাণ ঘামাইবে, কেউ মাজা পরিমাণ ঘামাইবে, কেউ নাক পরিমাণ ঘামাইবে। যে যতটুকু গুনাহের কাজ করছে সে ততটুকু ঘামাইবে হাসরের ময়দানে। তো বলতেছেন যে আপনি কালিমুল্লাহ, আপনি না আল্লাহর সাথে কথা বলতেন, একটু সুপারিশ করেন না, আল্লাহ যেন আমাদেরকে এই পরিস্থিতি থেকে আমাদেরকে রেহাই দেয়, বিচারের ময়দানে আল্লাহ কায়েম করে দেয়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিতেছেন, তোমরা যা বলছো সব সত্য বলছো, মিথ্যা একটাও বলো নাই। আমি আমার জাতির মধ্যে একজন লোককে আমি ঘুষি দিয়ে মারে ফেলাইছি। আল্লাহ আমাকে বলে নাই মারতে, কিন্তু আমি তারা বাস ঘুষি দিয়ে মারে
যে মুসা নবী যাকে মারলেন সে ছিল জালেম, বাদশা ছিল, জালেম ছিল। তো মুসা তাকে তার অপরাধের প্রতিবাদ করতে গিয়া হালকা বাস একটা ঘুষি দিলেন, সে মারা গেছে। কি আর হবে? মুসা নবী একটা ঘুষি দিয়েছে, মানুষ মরে গেছে গা। শক্তিটা কেমন ছিল? আমি আমার চিন্তায় আছি, আমি নিজের চিন্তায় আছি, নাফসি নাফসি, আমি আমার চিন্তায় আছি। মুসল্লিয়ানি কারাম, একজন চিন্তা করেন, একটু দেমাকের মধ্যে একটু জিগান, দেমাক এই বেড়েন। একজন নবী হাসরের ময়দানে বলবে আমি আমার চিন্তায় আছি, নাফসি নাফসি। আপনার আমার বলেন তো কি অবস্থা হবে? বলেন বলেন। একজন নবী বলতেছে, আদম বললেন নফসি, ইব্রাহিম বললেন নফসি, নূহ বললেন নফসি, মুসা বললেন নফসি, ঈসা বলবেন নফসি নফসি। একজন নবী হাসরের ময়দানে সে বলবেন নফসি নফসি, আমি আমার চিন্তায় আছি। একটু দেমাকের মধ্যে চিন্তা করেন তো, নামাজ তো ঠিক মতন পড়ি না, আল্লাহকে তো ঠিক মতন স্মরণ করি না, মানুষের উপর জুলুম অত্যাচার করি, সুদ খাইতেছি, ঘুষ খাইতেছি, অন্যকে ঠকাইতেছি, টাকা মাইরা খাইতেছি, মানুষের উপরে অপরাধ করতেছি, আমি নাফরমানি করতেছি, আমি আল্লাহকে মানতেছি না, আমি রসুলকে মানতেছি না, আমি কি খাইতেছি, আমি হালাল খাইতেছি না হারাম খাইতেছি, নামাজ পড়তেছি হইতেছি কিনা হইতে হয় নাই। একটু দেমাকের মধ্যে প্রশ্ন। একজন নবী হইয়াও হাসরের ময়দানে চিন্তা করবে নফসি নফসি, আমি আমার চিন্তায় আছি, আমি আমার চিন্তায় আছি। মোহতারাম হাজরিন, তুমি তোমার কেমন হওয়া উচিত বলো? কেমন হওয়া উচিত? একজন নবী হইয়াও সেও চিন্তা করতে থাকবে আমার অবস্থা কি হবে হাসরের ময়দানে। আর তুমি নামাজ না পড়া বেহেশতে যাইবা, মামুর বাড়ি পাইছ, হ্যাঁ মামুর বাড়ি পাইছ, বিড়ি খাইতে খাইতে বেঁচে যাইবা গা, এত সহজ বেহেশত? তো মুসা আলাইহি সালাতু ওয়াস সালাম তাদেরকে বলবেন যে আমি আমার জামানায় একজনকে ঘুষি দিয়ে মারা ফেলাইছি, আমি আমার পেরেশানিতে আছি, আমি চিন্তায় আছি। তোমরা ঈসা আলাইহি সালাতু ওয়াস সালামের কাছে যাও। সবাই ঈসা আলাইহি সালাতু ওয়াস সালামের কাছে যাবেন। যাওয়ার পর বলবেন ঈসা রূহুল্লাহ, ঈসা কালিমুল্লাহ, আপনি আল্লাহর কালিমা। এর অর্থ হলো আল্লাহ আপনাকে দুনিয়াতে বলছেন কুন হও, আপনি হয়ে গেছেন, আপনি দুনিয়াতে নবী হয়ে গেছেন। আল্লাহ আপনাকে বলছেন হও, আপনি হয়ে গেছেন। আপনি একটু আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন না, আল্লাহ যেন আমাদেরকে এই পেরেশানি থেকে, এই কঠিন মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত করে বিচারের ময়দান আল্লাহ কায়েম করে দেয়। তো ঈসা আলাইহি সালাতু ওয়াস সালাম প্রশ্নের উত্তরে বলবেন, আমার জাতি শিরিক করত, আমি আমার জাতিকে নিষেধ করি নাই। আমার জাতি আমাকে তিন খোদার এক খোদা মনে করত। বর্তমান সমাজেও কিছু মানুষ আছে, কিছু মুসলমান আছে নামদারি, এরা ঈসা নবীকে আল্লাহর পুত্র মনে করে। বলেন ঠিক কিনা বলেন? হ্যাঁ, বিভিন্ন দেখবেন পেপার পত্রিকায় খবরের মধ্যে দেখবেন বিভিন্ন দেশের মধ্যে
ঈসা নবীকে আল্লাহর পুত্র মনে করে। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমার জাতি আমাকে তিন খোদার এক খোদা মনে করে, তারা শিরিক করে, তারা শিরিক করত। হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন ডাক দিবেন, তখন ঈসা নবীর অনুসারীরা বলতে লাগবো যে হ্যাঁ, আমরা শিরিক করতাম, কিন্তু ঈসা নবী আমাদেরকে কিছু বলে নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার রাগান্বিত হইয়া তার চুলগুলা দাঁড়াই দেব গা। কয় কি? রাগান্বিত হয়ে যাবে। কেন? বলে মিথ্যা কথা কেন বলল? আজকাল জমানায় আমি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ি, মাথার মধ্যে টুপি আছে, গায়ে পাঞ্জাবি আছে, মসজিদ দিছি, মাদ্রাসা দিছি, মাদ্রাসায় মানুষকে খাওয়াইতেছি, মানুষকে দান করতেছি, ব্যবসা বাণিজ্য করতেছি, কথাবার্তা বলতেছি, মানুষ মিথ্যা কথা এটা মিথ্যা কথা, এটাকে মানুষ পাপই মনে করে না। যেটা মিথ্যা কথা এটা বললে পাপ, এটা মানুষ গুনাহই মনে করে না। বলেন ঠিক কিনা? ব্যবসার ক্ষেত্রে বলতেস, কথার ক্ষেত্রে বলতেস, কাজের ক্ষেত্রে বলতেস, চলাফেরার ক্ষেত্রে বলতেস, হাসি ঠাট্টা বাস কথা বলতেস, মিথ্যা কথা। তো সমস্ত মানুষ পেরেশান হয়ে যাবে। হাসরের ময়দানে আদম নবীর কাছে যাবেন, তিনি বলবেন তোমরা নূহ নবীর কাছে যাও। নূহ নবী বলবেন যে আমি পারতেছি না, তোমরা ইব্রাহিম নবীর কাছে যাও। নবী ইব্রাহিম বলবেন আমি পারতেছি না, তোমরা মুসা নবীর কাছে যাও। মুসা নবী বলবে যে আমি পারতেছি না, তোমরা ঈসা নবীর কাছে যাও। ঈসা সমস্ত যারা আসছে সবাইকে নিয়ে চলো, সবাই তো ফিরে দিছে, আমার সাথে চলো, তোমাদেরকে নিয়ে যাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলো। আদম ফিরিয়ে দিবেন, ইব্রাহিম ফিরিয়ে দিবেন, মুসা ফিরিয়ে দিবেন, নূহ ফিরিয়ে দিবেন, যাও যাও আমি পারতেছি না। ঈসা বলবেন আমার সাথে চলো, তোমাদেরকে নিয়ে যাব বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই নিয়ে যাবে। তো সমস্ত মানুষ সেই পেরেশানির মধ্যে থাকবেই। নবীরাও বলতে থাকবে নাফসি নাফসি নাফসি, আমার কি হবে, আমার কি হবে, তোমরা অমুকের কাছে যাও, তোমরা অমুকের কাছে যাও, অমুক নবীর কাছে যাও। নবীরাও নিজের চিন্তায় পেরেশানি থাকবে, আর তুমি সাধারণ মুসল্লি হইয়া, সাধারণ মুসলমান হইয়া তুমি কিভাবেই এই আখিরাতের কথা বুঝলা থাকতে পারো? ভাই বলো, বাপ বলো, তোমার কি স্মরণ হয় না? তুমি কি কবরে যাইবা না? বলো বলো, যাইবা না? বলো। তুমি তো দেখছ তোমার বাবা, দাদা, ভাই, বড় ভাই, ছোট ভাই সবাই চলে গেছে, তুমি কি যাইবা না? বলো। তোমার কি একটু স্মরণ হয় না কবরের জিন্দেগি? তুমি এখনো চা দোকানে বসে বসে টিভি চাওয়া, তুমি বিড়ি খাও, তোমার কি একটু স্মরণ হয় না? তোমার বয়স হয়ে গেছে 70-60, তুমি এখনো ছেলের সাথে মেশে তুমি এখন সিনেমা দেখো বসে বসে ঘরের মধ্যে, তুমি এখনো মোবাইলের মধ্যে টিভি দেখো। তোমার কি স্মরণ হয় না? তোমার কি ভয় হয় না যে আমি তো কবরে চলে যাব? পান খাইতেছ, জিন্দেগি পার করতেছ, বাস। এই জীবন কি আর শেষ হবে না? বলেন হবে না? হবে তো। জীবন শুরু আছে, শেষও আছে, কিন্তু আখিরাতের জীবন যে শুরু হবে আর দোস্ত বাপ আর শেষ হবে না। ধোঁকা দিতেছেন, ধোঁকা দিতেছেন। আটটু বয়স হয়ে দাড়ি রাখমু, আটটু বয়স হয়ে আমি আরো পরে বিয়া করমু। সন্তান বয়স্ক হয়ে গেছে, আফসোস লাগে, সন্তান বয়স্ক হয়ে গেছে, এখনো বলে নিজের পায়ে দাঁড়াইতে পারতেছে না।
আয় বাপ, বাপ, যদি এই সন্তান কোনো গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়, আপনি আর দায়িত্ব, আপনার দোষ। মিয়া বিয়া করেন নাই কেন? প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে, এখনো বিছানা আলাদা করেন নাই কেন? যদি কোনো গুনাহের মধ্যে লিপ্ত হয়, বাপ আপনি দায়ী, আপনি দায়ী বাপ। আপনার সন্তান একটা মেয়ের সাথে কথা বলতেছে, হারাম রিলেশন, একটা মেয়ের সাথে কথা বলতেছে, আপনি বলতেছেন এখন নিজের ভয়ে দাঁড়াইতে পারতেছে না, তাই হাঁটে কার ভয়ে? আরো পরে, আরো পরে, আরো পরে, আরো পরে, এখনো বয়স হয় না, আরো পরে যাইতেছে। কই দেখছেন আপনার পোলা